তো ভাই ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত রয়েছেন? মোটামুটি 30 বছর। 30 বছর। এই 30 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কিছু বাড়ানো রয়েছে? না, কাঁচামালের বাজার তো কোনো অসুবিধা নাই, আমদানি রপ্তানি বুঝে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পাবনা নিউজ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজকে আমরা এসেছি পেঁয়াজের পাইকারি মার্কেটে। এই পেঁয়াজের মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে দাম সহ কিছু বিস্তারিত তথ্য দেব। তো সব মিলে চলুন দর্শক, এখানকার যারা পেঁয়াজ ক্রেতা রয়েছে অর্থাৎ ব্যাপারী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। সময় বলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন। তো আমরা সরাসরি পেঁয়াজ ক্রেতা যারা রয়েছে অর্থাৎ ব্যাপারী যারা রয়েছে তাদের সাথে কথা বলি, সাথে থাকুন আমাদের সবাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন ভাই? ভালো। ভাইজানের বাসা কোথায়? নাগরপুর। নাগরপুর। আচ্ছা, এটা কোন জেলায় ভাই? নাগরপুর টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা। ভাইজানের নাম কি? আসাদ মিয়া। আসাদ ভাই। আসাদ ভাই, আজকে কত মন পেঁয়াজ কিনা হলো আপনাদের? আমি কিনছি 60 মণ। 60 মন। আজকে আমদানি কিরকম ছিল ভাই? আমদানি ভালোই আছে, মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আচ্ছা, এখন কি যারা কৃষক রয়েছে তাদের ঘরে পেঁয়াজ আছে? আছেই তো অবশ্যই, সব কিছু কি আর কি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে কি পেঁয়াজ কিনলেন? রাখি পেঁয়াজ? রাখি পেঁয়াজ কিনছি 2200। রাখি পেঁয়াজ 2200 টাকা। আচ্ছা, আমাদের পাবনা জেলায় কি প্রায় হাটি করা হয় আপনাদের? পরে আড়ে করে। পরে হাটি করা হয়। আচ্ছা, অনেক গ্রাম না বেড়া। আচ্ছা, এই যে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কি রাখা যাবে তাই না? এটা রাখা পেঁয়াজ। আচ্ছা, রাখা পেঁয়াজ। এটা সব মিলিয়ে রাখি পেঁয়াজের আমদানি বেশি নাকি যেটা খাওয়াতি পেঁয়াজ? রাখি পেঁয়াজের আমদানি বেশি। রাখি পেঁয়াজের আমদানি বেশি। আচ্ছা, আজকে তাহলে দাম কত গেল ভাইজান? 2200 2250 কিনছি। 2200 2250 উপরে? উপরে। আর নিচে কত? নিচে 18.2। 18.2। আচ্ছা, তো গত দিনের তুলনায় কি আজকে বাজার বাড়তি রয়েছে না কমতি? বাড়তি একটু। আজকে বাজার বাড়তি একটু। তাতে পার মনে কত টাকার মতন বাড়তি রয়েছে? মোটামুটি 50 টাকা মনে বেশি। আর মনে 50 টাকা। আচ্ছা, এই ধরনের যারা কৃষক রয়েছে অর্থাৎ পেঁয়াজ যারা বিক্রেতা রয়েছে তারা কি পেঁয়াজ চাষ করে বিক্রি করে এখন ন্যায্য দাম পাচ্ছে কিনা? ভালো বাজার পাইছে। ভালো বাজার থাকছে। আচ্ছা আচ্ছা, আপনারা যারা ব্যাপারী আছেন তাদের তো মনে হয় চরম বিপাকের মধ্যে আছেন, কারণ তো বাজার প্রতিনিয়ত এলোমেলো হচ্ছে তাই না? এক্ষেত্রে আসলে সরকারের কাছে কি আপনাদের কোনো মেসেজ দেওয়ার আছে? না, সরকার যা করে ভালো। আচ্ছা আচ্ছা, তো ভাই ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত রয়েছেন? মোটামুটি 30 বছর। 30 বছর। এই 30 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কিছু বাড়ানো রয়েছে? না, কাঁচামালের বাজার তো কোনো অসুবিধা নাই, আমদানি রপ্তানি বুঝে। আচ্ছা, মানে আমদানির উপরে নির্ভর। হ্যাঁ, আমদানি রপ্তানি। এলচি পেঁয়াজের কি অবস্থা, মার্কেটে কি আছে? এলচি পেঁয়াজ তো টাঙ্গাইল নামে নাই, এখনো নামে নাই টাঙ্গাইল? নামে নাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ছিলাম ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দিয়েছি। আজকে কিন্তু এই হাতে প্রতি মন পেঁয়াজ বেচা কিনা হয়েছে আপনার সর্বনিম্ন 1800 আর উপরে গেছে 2250। তো দর্শক বন্ধুরা, আপনারা জানবেন যে পেঁয়াজের কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে। যে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাধাই উপযুক্ত পেঁয়াজ। এই পেঁয়াজ বাধাই করা যাবে। আর আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু অবশ্যই হাটে এসে দেখে শুনে পেঁয়াজ কিনে আপনারা বাধাই করতে পারেন। এখন কিন্তু বাধার সময় আর কি, বাজারের উপযুক্ত সময়। তো দর্শক, এই ছিল আমার কাছে আপনার বনগ্রাম পেঁয়াজ মার্কেট থেকে সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।